আজকে এই পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমাদানের গুরুত্ব এবং মাহাত্ম্য। যেহেতু আমরা বর্তমানে রমাদান মাসে দ্বিতীয় রোজায় আমরা অবস্থান করছি, আজকে দুইটা রোজা চলছে আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাস পাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করি আমরা। কারণ হচ্ছে অনেক মানুষ থাকে যারা বলে থাকে যে রমাদান মাস আসলে রোজা রাখবো, তারাবি পড়বো, ইস্তেগফার করবো, তাওবা করবো, কিন্তু সেই সুযোগটা তাদের জোটে না, হয় না। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করুন, মূল্যায়ন করুন। যারা আপনারা ঘুমাচ্ছেন, এখনো বক্তব্য শুরুই হয়নি আর আপনারা ঘুমাতে লেগেছেন, একটু পেছনের দিকে একটু টাচ দেন, এইদিকে ঢেসা ছেড়ে একটু বসেন, আপনারা দেওয়াল ছেড়ে একটু সাইডে বসেন, তাহলে মনোযোগিতা থাকবে। আর যদি ঘুম আসে একটু নড়ে চড়ে বসবেন, শয়তান আপনাকে আর চেপে ধরতে পারবে না, ঠিক আছে? রমাদান মাস বরকত, রহমত, ফজিলতপূর্ণ মাস। এই মাসটা আমাদের উচিত যা কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন ফজিলত সম্পর্কে, সে ফজিলত কিভাবে অর্জন করতে পারবো আমরা সেটা জানবো, এবং আমরা তার পাশাপাশি সেটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসেন সেগুলো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই। প্রথমত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরা বাকারার 2 নম্বর সূরার 182 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর সিয়াম ফরজ ছিল। কেন ফরজ ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে যাতে ভয় করতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো বিষয় জানিয়েছেন। এক, যে সিয়াম শুধুমাত্র যে আমাদের উপর ফরজ এটা কিন্তু নয়, বরং আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন তাদের উপরেও এই সিয়াম ফরজ ছিল, কিন্তু তাদের মতো, আমাদের মতো নয়। আমাদের যেমন রমাদান মাসে পুরো ধারাবাহিকতার সাথে 1 মাস সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এমন ভাবে আগেকার নবী রাসূলদের উপর ফরজ ছিল না। তাদের মতো করে আল্লাহ তাআলা হয়তোবা, যেমন দাউদ আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল, একদিন পর পর একদিন সিয়াম পালন করতেন, তারপর দিন গ্যাপ থাকতো, তারপরের দিন আবার সিয়াম পালন করতেন। তো এমন ভাবে প্রত্যেকটা নবী রাসূল পূর্ববর্তী যারা ছিলেন তাদের বিভিন্ন রকম ভাবে তাদের সিয়াম ফরজ ছিল। কিন্তু আমাদের যেটা সিয়াম ফরজ সেটা হচ্ছে পুরো রমাদান মাসে 1টা মাস আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। কেন করেছেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, আর আল্লাহ তাআলাকে ভয় করার প্রস্তুতি নিতে পারি এই রমাদান মাসের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এই আয়াতের ব্যাখ্যাটা পরে আপনি একটা হাদিস দ্বারা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। প্রথমত, আমরা এই যে রমাদান মাস আমাদের চলছে, আমরা রমাদান মাস পেয়েছি, এই রমাদান মাসের ফজিলত সম্পর্কে আমরা বুঝবো, গুরুত্ব সম্পর্কে আমরা বুঝবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি অন্য মাসের গুরুত্ব কেন বললেন না, কেন এই মাসের গুরুত্বটা বললেন, কেন এই মাসের এত গুরুত্ব, কেন এর গুরুত্ব অপরিসীম। যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারী 1998 নম্বর হাদিস, এখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, তখন আফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের কয়টা দরজা আছে? 8টা দরজা আছে। তো এই 8টা দরজা, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 1901 নম্বর হাদিস, সহিহ বুখারী, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে প্রথম কি? আসমানের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। বুঝতে পারলেন? এই হাদিসের মধ্যে 3টা বিষয় বললেন।
আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। রহমতের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। মানে কয়েকটা হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারি যে যখন রমাদান মাস আসে, এক, আসমানের দরজা খুলে দেওয়া হয়, দুই, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তিন, জাহান্নামের দরজা, 7টা দরজা আছে, সেই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, চার, শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, খারাপ জিন, খারাপ শয়তান যারা আছে তাদেরকে বেঁধে রাখা হয় যাতে করে তারা আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আর একটা হচ্ছে যে রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। তো এই কয়েকটা বিষয়, এইগুলোকে নিয়ে আমি সর্বপ্রথম দুটি কথা বলি। যে প্রথমত বিষয়, আমাদের অন্তরে, অনেকের অন্তরে এটা জাগে যে শয়তানকে যদি শিকলবন্দি করে রাখা হয় তাহলে রমাদান মাসে যেহেতু শয়তান থাকে না, আর শয়তানের দ্বারাই যেহেতু আমরা ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমরা খারাপ কাজে নিয়োজিত হই, তাহলে যেহেতু শয়তান থাকে না তাহলে আমরা কেন খারাপ কাজ করি? প্রশ্ন জাগে না আমাদের অন্তরে? শয়তানকে বেঁধে রাখা হয়েছে, আর আমরা যাবতীয় হারামে লিপ্ত হই, খারাপ কাজে লিপ্ত হই কেন? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদেরকে খারাপ কাজ করায়, তাই আমরা খারাপ কাজ করি। তো শয়তান যেহেতু বাধা, শয়তানকে যেহেতু আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, তারপরেও আমরা কেন খারাপ কাজ করি? প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে এটা জাগে। যারা জানে তাদের অন্তর হইতে জাগে না, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা জানি না এই সম্পর্কে, তাই আমাদের অন্তরে এই প্রশ্নটা জাগে। আসলে বিষয়টা হচ্ছে, আপনি এই যে পুরো 11টা মাস শয়তানের অনুসরণ করে চললেন, শয়তান আপনাকে যা বলে তাই আপনি মেনে চলেন, শয়তানকে আপনি বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনি মেনে নিয়েছিলেন পুরো 11টা মাস। আপনি মনে করেছেন 11টা মাস আপনি সেই শয়তানের বন্ধুত্ব হিসেবে চলবেন, বেস্ট ফ্রেন্ড হয়ে চলবেন, আর একটা মাস শয়তান থাকবে না আর তার প্রভাবটা চলে যাবে আপনার কাছ থেকে। কয়েকটা কথা ধরে আপনাকে তুলনামূলকভাবে বলছি। প্রথম বিষয় হচ্ছে যে, একটা উদাহরণ দিচ্ছি। আপনি দেখবেন যখন একটা চুলোতে কোনো উনুনে আগুন জ্বালাবেন, আগুন জ্বালানোর পরে আপনি এক আধ ঘন্টা যদি আগুনটা জ্বলে, আগুনটা আপনি নিভিয়ে দিলেন ঠিকই, কিন্তু আগুন নেভার পরেও তার উত্তাপ, তার তাপটা তারপরেও থেকে যায়, থাকে না? গরম আবহাওয়াটা থেকে যায়, তাপটা তার থেকে যায়, আগুন থাকে না কিন্তু তাপটা থেকে যায়। তো দীর্ঘক্ষণ আগুন জ্বলার পরে আগুনটা নিভিয়ে দিলে যেমন তাপটা যায় না, তাপ থেকে যায়। তো শয়তানের অনুসরণ করে আপনি 11টা মাস তার পায়রাবি করে চললেন, 11টা মাস তার অনুসরণ করে চললেন, সে যা বলে তাই করলেন, যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছেন। এই একটা মাস যদি সেই শয়তান না থাকে, তো শয়তান ছাড়া আপনি থাকতে পারবেন? আপনার নিজের মধ্যে যে শয়তানি ঢুকেছে সেটাকে আপনি ত্যাগ করতে পারবেন? আসলে আমাদের ধারণা হচ্ছে শয়তানই সবকিছু করায়। আসলে শয়তানের দোহাই দেয়া কতদিন চলবেন? আসলে আমাদের মধ্যে যে মনুষ্যত্ববোধ নাই, আমাদের মধ্যেও যে একটা শয়তানি লুকিয়ে থাকে, মানুষ শয়তানও হয়, জিন শয়তানও হয়। তো খারাপ জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন, কিন্তু আমাদের মধ্যে যে শয়তান আছে, মানুষ শয়তান, ওগুলো তো আল্লাহ বাঁধেন না। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা 11টা মাস আমরা শয়তানের অজুহাত দেখি আমরা বলি যে শয়তান আমাকে এই হারামটা করিয়েছে, শয়তান আমাকে এই খারাপ কাজটা করিয়েছে। তাহলে এই এক মাস কোন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়? মানে বুঝতে হবে আমাদের মধ্যে যে শয়তান আছে, আমাদের মধ্যে যে শয়তানের প্রভাবটা আছে, শয়তানের কথা মেনে এতদিন পর্যন্ত চললাম, সেই প্রভাবটা এখনো পর্যন্ত আমাদের রমাদানে কাজ করে। যার কারণে আমরা এই রমাদান মাসে খারাপ কাজ থেকে অনেকেই হয়তো বেঁচে থাকার চেষ্টা করি, বাঁচতেও পারি, কারণ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় না, কিন্তু অনেকেই অনেক খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই জন্য আমরা চেষ্টা করব, যেহেতু শয়তান ওয়াসওয়াসা দানকারী হিসেবে নাই, সেহেতু আমরা নিজেদেরকে প্রোটেক্ট করে আমরা নিজেরাই সংশোধন হওয়ার চেষ্টা করব, আল্লাহর দিকে ফিরে এসে ইনশাআল্লাহ। এবার দেখেন যে এই কয়েকটা হাদিসে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার রহমত, বরকত এগুলো অবতীর্ণ হয়। অনেকে যদি আমরা বলে থাকি যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করি, প্রথম 10 দিনকে রহমত, দ্বিতীয় 10 দিনকে বরকত, তারপরে তৃতীয় শেষ দশককে বলি মাগফিরাতের মানে মাস, তাই বলি আমরা। তো এই 3 ভাগে ভাগ করা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা আল্লাহ তাআলা বলেননি। তাহলে আমরা কেন করব? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম স্পষ্ট হাদিস যে রমাদান মাস আসলে বরকতের, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে কোন দিনগুলোতে? প্রথম 10 দিনে না, দ্বিতীয় 10 দিনে না, তৃতীয় 10 দিনে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মানে পুরো রমাদান মাস জুড়েই কিন্তু রহমত, বরকত, মাগফিরাত মানে হতেই থাকে। বুঝতে পারলাম কি? পুরো রমাদান মাস জুড়ে নির্দিষ্ট খাস ভাবে মেনশন করেনি যে এই প্রথম 10 দিনে কিংবা মিডিলে 10 দিনে নাকি শেষে 10 দিনে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মানে আপনি এই যে জান্নাতের দরজা খুলে রাখা হয় কেন?
জানেন কিসের জন্য? জান্নাতের দরজা খুলে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এর মানে এই নয় যে রমাদান মাসে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে না। একটা গুনাহগার ব্যক্তি, সে পাপী ব্যক্তি, কাফের ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সে জীবনে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, আমরা বলছি জাহান্নামের দরজা বন্ধ আছে, মানে সে হয়তো জাহান্নামে যাবে না। আসলে বিষয়টা এমন না। যদি আমরা শাব্দিক মানে বা হাদিসের মূল অনুবাদের দিকে আমরা ফোকাস রাখবো, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দিষ্টভাবে বলেননি যে কোনো মানুষ মারা গেলে সে জাহান্নামে যাবে না, বা কাফের ব্যক্তি মারা গেলে জান্নাতের দরজা খোলা থাকে তাই জান্নাতে যাবে, এমন কোন নির্দিষ্ট রিওয়ায়াত নাই, যার কারণে আমরা বলতে পারি না নির্দিষ্টভাবে। তবে আপনাকে জেনে রাখা ভালো যে জান্নাতের দরজা খুলে রাখার মানে হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের যত রহমত, করুণা, দয়া, সেই রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন জান্নাতের দিক দিয়ে। আর জাহান্নামের আযাব, যে আমাদের দুনিয়াতে যে আযাব, সে আযাব আসার মাধ্যম একটা জাহান্নামের দরজা, এই কারণে আল্লাহ তাআলা বন্ধ রাখেন। তো এই জন্য যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুকু আমরা জ্ঞান রাখবো, অতিরিক্ত আমরা ভাবতে যাব না বা গবেষণা করতে যাব না। এরপরে আসেন যে রমাদান মাস যেহেতু আমাদের চলছে, সেহেতু রমাদান মাস সম্পর্কে এই সিয়াম আমরা পালন করছি, সিয়ামের ফজিলত আমরা জানবো। সিয়ামের ফজিলত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদানা, কোন ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম পালন করে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং নেকির আশায়। কিসের সাথে বললাম? ঈমানের সাথে এবং নেকির আশায়। এই নয় যে আপনি মানে সিয়াম ফরজ তাই আপনি রাখলেন, কোনদিন আপনি নামাজ পড়েন না, এই রমাদান মাস এসেছে এলো আর গেল, এরকম ভাবে আপনি সিয়াম পালন করলেন, লোকের দেখা দেখি, সমাজে লোকে কি বলবে, ফিতরা নিতে গিয়ে হয়তো ঝামেলা হবে, সমাজে হয়তো ঝামেলা করবে, তাই আপনি লোক দেখানোর উদ্দেশ্যে এমনি এমনি সিয়াম পালন করলেন এমনি। তাহলে এই যে সিয়াম পালন করা, এটা কিন্তু সিয়াম নয়, এর মর্যাদা, এই ফজিলত আপনি পাবেন না। কখন ফজিলত পাবেন? যখন ঈমানের সাথে রাখবেন, ওয়া ইহতিসাবা, এবং নেকির উদ্দেশ্যে রাখবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার পূর্ববর্তী যত সাগীরা ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলত বললাম? রমাদান মাসে আপনি যদি সিয়াম পালন করেন। এছাড়াও আপনি ফজিলত জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, সেটা রমাদান হোক অথবা রমাদানের বাইরে, একদিন কেউ যদি সিয়াম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা ৭০ খরিফান ইলান নার, জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে আল্লাহ তাআলা নিয়ে যাবেন তার চেহারাকে, মানে তাকে। অথবা আরেকটা হাদিসে আছে মিয়াতা খরিফান, ১০০ বছরের দূরত্বে নিয়ে চলে যাবেন, মানে সে জাহান্নামে যাবে না। জাহান্নাম থেকে ১০০ বছর অথবা ৭০ বছরের দূরত্বে তাকে নিয়ে যাওয়া হবে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মাত্র সিয়াম পালন করেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা সিয়াম পালন করার এবং যাবতীয় ইবাদত বন্দেগী করার, ইনশাআল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। ইয়কালুর রায়্যান, একটা জান্নাতের নাম হচ্ছে কি? রায়্যান। জানেন জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম কি? জান্নাতুর রায়্যান। লা ইয়াদখুলুহা, সেই জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না, ইল্লা সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সিয়াম পালনকারী ব্যতীত অন্য কোন ব্যক্তি, কোন আমলকারী ব্যক্তি, কোন ইবাদতকারী ব্যক্তি সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা প্রবেশ করবে? সিয়াম পালনকারী, যারা রোজাদার, তারা ব্যতীত। অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে যখন এই জান্নাতুর রায়্যান, এই জান্নাতটা দরজা থেকে ডাকা হবে সিয়াম পালনকারীদেরকে, তো সমস্ত সিয়াম পালনকারীরা ওই জান্নাতে প্রবেশ করবে, করার পরে তারপরে ওই জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে। অন্য কোন ব্যক্তিরা, অন্য কোন আমলকারী বা ইবাদতকারী ব্যক্তিরা ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে শুধুমাত্র আমাদের জন্য, যারা সিয়াম পালনকারী আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট আলাদা একটা জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাতুর রায়্যান। সুবহানাল্লাহ। তো ফজিলত বুঝতে পারছেন কি? এটা হচ্ছে রমাদান মাস, আর এই রমাদান মাসের রোজা সিয়াম আমরা পালন করছি, আর এই সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এরকম একটা ফজিলতপূর্ণ একটা জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই জন্য এই জান্নাতকে যদি আমরা হাসিল করতে চাই, আমরা যদি এই ফজিলত গুলো অর্জন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। জি, সিয়াম পালন করতে হবে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সিয়াম সম্পর্কে, সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ব্যতিক্রমী ইবাদত, যেটা সম্পর্কে তিনি বলছেন যে কুল্লু আমালু ইবনে আদম লাহু,
আদম সন্তান যা আমল করে, যা কিছু আমল করুক না কেন, সে তার জন্য করে। এটা আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান সে যা কিছু আমল করে সে তার জন্য করে। ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি, আল্লাহ বলছে এটা আমার জন্য। ফাইন্নাহু লি, এটা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, যেহেতু সেটা আমার জন্য, আমি এর পুরস্কার নিজ হাতে দিব। বুঝতে পেরেছেন? কোন আমল কি এমন বলেছেন আল্লাহ তাআলা যার পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবেন? কিন্তু এই সিয়াম একটা ব্যতিক্রম, ভিন্ন একটা ইবাদত, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এর পুরস্কার নিজে দিবেন। তাহলে এই পুরস্কার যদি আমরা পেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে সিয়াম পালন করতে হবে। অথচ আমরা বিনা ওজরে, বিনা অজুহাতে কতই না সিয়াম ত্যাগ করে চলে যাচ্ছি। কিছু মনে করি না এই সিয়ামকে, রমাদান মাসকে কিছুই মনে করি না আমরা। এই যে রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, বরকতপূর্ণ একটা মাস, ফজিলতপূর্ণ একটা মাস, আমরা কিছুই মনে করি না। এলো আর গেল, এইভাবেই চলে যাচ্ছে। কি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আমাদের কোনো ধারণাই নাই আমাদের যে আল্লাহ তাআলা রমাদান মাস আমাদের জন্য কেন পাঠালেন, তাকওয়া স্বরূপ আমাদেরকে কেন দিলেন এই রমাদান মাসকে। এই যে তিনি বললেন যে রমাদান মাসে যারা সিয়াম পালন করে তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে। অন্যান্য ইবাদত মানুষ লোক দেখানোর উদ্দেশ্যে করতে পারে, কিন্তু সিয়াম পালন করা এমন একটা ব্যতিক্রম ইবাদত যেটা আপনি লোক দেখানোর উদ্দেশ্যে করতে পারবেন না। আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে, এর আগে আপনাদেরকে বলেছি যে সিয়াম এমন একটা ইবাদত, আপনি চাইলেই নির্জনে ঘরে তালাবদ্ধ হয়ে আপনি শিকল লাগিয়ে আপনি খেতে পারেন। আপনি প্রচন্ড ক্ষুধায় আছেন, ক্ষুধার্ত আছেন, পিপাসিত আছেন, এরকম অবস্থায় আপনি টিকতে পারছেন না। আপনি কি করলেন? ঘরে দরজাটা বন্ধ করে সুন্দরভাবে আপনি একটা গ্লাসে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আপনি খেয়ে নিতে পারেন। আপনাকে কেউ দেখবে না, কিন্তু ওই অবস্থায় আপনি খাবেন না। কেন খাবেন না? আপনি চাইলেও খেতে পারবেন না। কেন? আপনার অন্তরে ভয় আছে, আল্লাহ দেখছে। যে পৃথিবীর কোনো মানুষ না দেখুক, পৃথিবীর কোন আমার সন্তান সন্ততি না দেখুক, আমার স্ত্রী না দেখুক, আমার সমাজের লোক না দেখুক, আমাকে একজন দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহকে ভয় করে আপনি যে এত প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আপনি কিছু খাচ্ছেন না, প্রচন্ড পিপাসিত অবস্থায় কিছু পান করছেন না, এরকম অবস্থায় আপনার অন্তরে এই যে তাকওয়া, আপনার অন্তরে যে ভয়টা কাজ করছে, আপনি বুঝতে পারছেন আমি যে সিয়াম পালন করে আছি, এই সিয়ামরত অবস্থায় আমি যদি ওই হারাম কাজটা করি তাহলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন আমি সিয়াম পালন করে আছি, আমি যদি অমুক একটা খারাপ কাজ করি, অমুককে যদি গালি দিয়ে দিই, তাহলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন, বোঝার পরেও আপনি সেটা করছেন না। কেন? কারণ আপনি ভাবতে পারছেন যে আমি যদি এটা করি তো আমার সিয়াম নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাকে দেখছে। বুঝতে পেরেছেন? তো এই যে একটা তাকওয়া, আল্লাহ এটাই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই সিয়াম পালন করার মাধ্যমে আমাদের তাকওয়ার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সিয়াম যদি আপনি পালন করেন, রোজা যদি আপনি রাখেন, তাহলে আপনাকে তাকওয়ার দিকে নিয়ে যাবে, প্রস্তুতি নিতে পারবেন। এইভাবেই একে 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 এই যে আপনি খাদ্য থেকে বিমুখ থাকছেন, আপনি খারাপ কাজ থেকে বিমুখ থাকছেন রোজা রাখা অবস্থায়, এভাবেই আপনি রমাদানের পরেও আপনার একটা যদি প্র্যাকটিস থেকে যায়, অভ্যাস যদি থেকে যায়, আপনি রমাদানের পরেও আপনি ইনশাআল্লাহ করতে পারবেন। কিন্তু আজকে আমরা সেটা তো করছি না। আজকে আমাদের সিয়াম মানে উপোস থাকা, সিয়াম মানে না খেয়ে থাকা। সিয়ামের যেটা অর্থ, সে অর্থই আমরা আজ পর্যন্ত বুঝলাম না। আল্লাহ সিয়াম যে উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছেন, সিয়াম কাকে বলে সেটাই আমরা জানি না অনেকে। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, ঠিক আছে? সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপোস থাকা। বুঝতে পারছেন কি? সিয়াম থাকতে গেলে আপনাকে একদম ফজরের সময় থেকে নিয়ে, ভোর থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই যে পুরোটা দিন আপনি যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস, অশ্লীলতা, যা কিছু এরকম নোংরামি আছে, সব কিছু থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। আর শুধু আপনি উপোস আছেন, না খেয়ে আছেন, আর আপনি লোকের গীবত করে বেড়াচ্ছেন, পরনিন্দা করে বেড়াচ্ছেন, আপনি হারাম খেয়ে বেড়াচ্ছেন, আপনি মোবাইলে রিলস দেখতে দেখতে আপনি সময় কাটিয়ে দিচ্ছেন, অথবা বাড়িতে হয়তো অনেকে দেখা যাচ্ছে বিড়ি বাঁধতে বাঁধতে সময় কাটিয়ে দিচ্ছে, কোরআন পড়বে এরকম সময় তার নাই, অথচ সে বলছে যে আমার রমাদানে রোজা রেখে আমি সময় কিভাবে পার করবো, তাই গেমস খেলে খেলে সে সময় পার করছে। এভাবে সিয়াম হবে আপনার? এটা আপনার উপোস থাকা হতে পারে, রোজা হতে পারে, আপনার সিয়াম হবে না। আল্লাহ যেটা বলেছেন যে সিয়াম পালন করতে হবে, এই সিয়াম হবে না আপনার। সিয়াম পালন করতে গেলে আপনার না খাওয়া, না পান করার পাশাপাশি যাবতীয় হারাম, যাবতীয় অশ্লীলতা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদিও পরবর্তী জুমায় ইনশাআল্লাহ রমাদানের করণীয় বর্জনীয় মাসলা মাসাইল আসবে পরে ইনশাআল্লাহ, কিন্তু আজকে যেটা বলতে চাইছি যে রমাদানের ফজিলত, এই ফজিলত নিতে গেলে আপনাকে সর্বপ্রথম সিয়াম যে আপনি পালন করছেন, এই সিয়ামটাকে আপনাকে শুদ্ধ করতে হবে। আর সেই শুদ্ধ করতে গেলে আপনাকে জানতে হবে যে কিভাবে শুদ্ধ হয়।
এই যাবতীয় হারামে লিপ্ত থেকে আর এই সালাত আদায় না করে বা ভালো আমল না করে এভাবে সিয়াম হয় না। যদিও আরেকটা বিষয় বলা খুব ইম্পর্টেন্ট, জরুরি, সেটা হচ্ছে আমরা অনেকে সিয়াম পালন করি অথচ সালাত আদায় করি না। বলেন তার সিয়াম হবে কিনা? সিয়াম হবে তার? কখনো হতেই পারে না। আর আমরা তো জানি যে মানে যে কোনো ইবাদত কবুলের মেন শর্ত হচ্ছে কি, মানে সমস্ত ইবাদতকে টিকিয়ে রাখতে পারে একটা ইবাদত, সেটা কি? সালাত আদায়। সালাত আদায় নাই যার, অন্য ইবাদত কবুল হবে না তার। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি সালাত আদায় না করি, আমি সিয়াম পালন করছি, এই সিয়াম কবুল হবে আল্লাহর কাছে? হতে পারে না। আর আরেকটা বিষয় আমরা আরো ভালো করে জানবো, যে কোনো অশ্লীলতা, যে কোনো খারাপ কাজ করা, এটা হচ্ছে সিয়াম ভঙ্গের মূল কারণ। বুঝতে পারছেন? যে কোনো হারামে যদি লিপ্ত হন, যে কোনো অশ্লীলতায় বা খারাপ কর্মে যদি লিপ্ত হন, তাহলে আপনার সিয়াম আর থাকবে না। কিন্তু ওই যে ওই হাদিসের আলোকে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সিয়াম রাখা অবস্থায় সে যদি অশ্লীলতা, খারাপ কাজ, গালিগালাজ এগুলো ত্যাগ না করে, তাহলে তার খাওয়া না খাওয়া আল্লাহর কাছে কোনো যায় আসে না। সে খেলেই কি আর না খেলেই কি, সে শুকিয়ে থাকলেই কি আর খেলেই কি, আল্লাহর কাছে কোনো পরোয়া করেন না, আল্লাহ কোনো পরোয়া করেন না এ বিষয়ে। বুঝতে পারছেন? তাহলে এই হাদিসের আলোকে বলা যায়, যে কোনো খারাপ কাজ, যে কোনো খারাপ আমল আপনার সিয়ামরত অবস্থায় যদি আপনি করেন, তাহলে সেই সিয়ামটা আর থাকবে না, আপনার খাওয়া না খাওয়া দুটোই সমান হবে। তাহলে আমরা একজনকে গালি দেওয়া এটাকে খারাপ কাজ মনে করছি, আমরা সুদ খাওয়া, ঘুষ নেওয়া এগুলো আমরা খারাপ কাজ মনে করছি, আমরা যে কোনো জিনা, ব্যভিচার, গান বাজনা শোনা এগুলোকে আমরা খারাপ কাজ মনে করছি। তো আমরা যে এই সাহারি খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, সালাত আদায় করছি না, এটা কি খারাপ কাজ নয়? এর চাইতে জঘন্যতম খারাপ কাজ এটা। এর আগে আপনাদেরকে আমি বলেছি যে আল্লাহ তাআলার একটা নিষেধ একটা অমান্য করা, একটা নিষেধ করেছেন, ওই বিষয়টা আপনি মেনে চলছেন, মানে আপনি সেই নিষেধটা আপনি করছেন, কাজটা করছেন, এটা যেমন একটা পাপ, আল্লাহ তাআলার একটা আদেশকে অমান্য করা তার চাইতে জঘন্যতম পাপ। বুঝতে পেরেছেন? আল্লাহ একটা আদেশ করেছেন, আপনি তোমরা সালাত আদায় করো, আপনি সালাত আদায় করছেন না, আর আপনি ভাবছেন এটা ভালো কাজ, কিভাবে হতে পারে? এই জন্য আমরা যারা সিয়াম পালন করছি, অন্তত আমরা চেষ্টা করবো এই সালাত আদায় করা। প্রথমে সালাত, পরে আপনার সিয়াম। সিয়াম পালন করছেন আর আপনার আমলে সালাত থাকবে না, এটা কোন ধরনের সিয়াম? এই জন্য চেষ্টা করবেন। বিশেষ করে আপনাদেরকে বলবো, এই রমাদান মাসটাকে সিয়াম পালন করছেন, সিয়ামের ফজিলত পেতে গেলে সিয়াম যেভাবে টিকে থাকবে, সিয়ামের গুরুত্ব যেভাবে পাবেন, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বিশেষ একটা নেকির মাধ্যম হিসেবে তারাবির সালাত আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি এই রমাদান মাসে কিয়ামুল লাইল মানে এই তারাবির সালাত আদায় করে, মান কামা রমাদান, কেউ যদি রমাদান মাসে কিয়াম করে বা তারাবি বা তাহাজ্জুদ যাই বলেন না, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। যদি আপনি প্রথম অংশে পড়েন সেটা তারাবি বলি, আর ওই নামাজটাকে যদি শেষ রাত্রিতে নিয়ে যান সেটাই তাহাজ্জুদ। বুঝতে পেরেছেন? আমি ইখতিলাফে যাচ্ছি না, কত রাকাত করবেন, কি করবেন এটা আমি বলছি না। স্পষ্ট হাদিস আছে আল্লাহর রাসূলের, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে 8 রাকাত আর 3 রাকাত, এই যে 8 রাকাত তারাবি বা তাহাজ্জুদ, এর বেশি তিনি পড়তেন না রমাদান এবং রমাদানের বাইরে। স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস। তো আমি আর মতভেদে যাব না, স্পষ্ট হাদিস থাকার পর আমি কেন মতভেদে যাব? যে মতভেদ করছে সে দেখবে, বিষয়টা তেমন না। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে তারাবির সালাত আদায় করা, এটা হচ্ছে নেকির একটা বিশেষ একটা মাধ্যম। আর এই সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে নেকির আশায় এই রমাদান মাসে কিয়ামুল লাইল বা তারাবি বা তাহাজ্জুদ আদায় করে, ওই ব্যক্তির জন্য বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত সাগীরা ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত বুঝতে পারছেন কিসের? এই রমাদান মাসের। এই রমাদান মাসে বিশেষ করে তারাবির সালাতের নিয়মটা প্রচলন আছে এই কারণে যে আপনার নেকির একটা এক্সট্রা মাধ্যম, আলাদাভাবে আপনি নেকি সঞ্চয় করতে পারবেন এই তারাবির সালাতের মাধ্যমে। আমরা কয়জন করি ঈশার সালাত আদায় করে আমি বাড়ি পালিয়ে যাচ্ছি, মানে বিরক্ত বোধ করি, আমরা সালাত আদায় করতে চাই না, কষ্টকর হয় আমাদের। এই যে সারা বছর আমরা সালাত আদায় করি না, একটা নেকির এক্সট্রা নেকি দিব বলে আমরা যে এই তারাবির সালাত আদায় করবো, এটাও কিন্তু আমরা আদায় করি না। যদি আমাদের উচিত যে আমরা সিয়াম পালন করার পাশাপাশি আরো যাবতীয় যা কিছু ইবাদত আছে সেগুলো গুরুত্ব দেওয়া। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে আমি বলবো কোরআন মাজিদ তেলাওয়াত করা, বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা, এটা হচ্ছে নেকির অন্যতম একটা মাধ্যম এই রমাদান মাসে সিয়াম পালন করা অবস্থায়। কারণই হচ্ছে যে এর আগে আমি কয়েকবার বলেছি আপনাদেরকে যে এই রমাদান মাসে সিয়াম ফরজ করার একটা কারণই হচ্ছে আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। ওই যে
সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মাসে আমাদের জন্য এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্যই বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটাকে পায় সে যেন সিয়াম পালন করে। মানে এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যার কারণে এই মাসের এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এত ফজিলত, এত মর্যাদা এই মাসের। সেই কোরআন ছাড়াই যদি আমরা সিয়াম পালন করি তাহলে সেই সিয়াম আবার কিরকম। এই জন্য আমি এর আগেও বলেছি রমাদানের প্রস্তুতি সম্পর্কে, যে আপনি আপনার জন্য করণীয় হচ্ছে যারা আমরা সিয়াম পালন করছি, সকলের জন্য করণীয় হচ্ছে যারা আমরা কোরআন জানি না কোরআন শিখবো এই মাসে। যারা আমরা কোরআন জানি তারা আমরা শুদ্ধভাবে শিখবো, আর যারা আমরা শুদ্ধভাবেও জানি তারা আমরা অর্থ সহকারে আল্লাহ তাআলা কি বলেছেন এই কোরআনের মধ্যে সেটা জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সকলে চেষ্টা করবেন, আপনাদের মৌলভী সাহেব আছেন তার কাছে শিখবেন। অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এই রমাদানে। আপনি গাফিলতি করে অমনোযোগী আপনি বলছেন যে আমি পারবো না, করতে পারবো না, এটা আপনার শয়তানি বুদ্ধি। এটা আপনি গাফিল আছেন এই কারণে, আপনার মনোযোগই নেই এদিকে। আপনি যদি আজ থেকে চেষ্টা করেন, চেষ্টা করলে কে কি পারবে না, সবকিছুই আপনার সম্ভব, আপনার পক্ষে সম্ভব। কিন্তু আপনি চেষ্টাই করেন না, আগে হার মেনে বসে থাকেন। আপনি চেষ্টা করেন, কোরআন শিখতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে অবশ্যই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই রমাদানের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা যা কিছু আছে এগুলো অর্জন করতে গেলে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিয়াম পালন করব, আর রমাদান মাসকে সেই অনুযায়ী আমরা মূল্যায়ন করব। তবেই আমরা এই রমাদান মাসের ফজিলত অর্জন করতে পারবো। আর আল্লাহ তাআলা যে বলেছেন যে নিজ হাতে পুরস্কার দিবেন, সেই পুরস্কার আমরা অর্জন করতে পারবো। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে নির্দিষ্ট জান্নাত আমাদের জন্য রেখেছেন সেই জান্নাতটাকেও আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আমরা সিয়াম পালন করবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং সেই সিয়ামটা কিভাবে আল্লাহর কাছে কবুল করা যায়, কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন সেই মাধ্যমগুলো আমরা অবলম্বন করব। সালাত আদায়ের মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, অশ্লীলতা ত্যাগ করার মাধ্যমে, তওবা ইস্তেগফার করার মাধ্যমে। আপনি যা পূর্ববর্তী গুনাহ করেছেন সেই গুনাহগুলো ইস্তেগফার করেন, তওবা করেন, অবশ্যই আপনার এই সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আজকে আমাদের মানসিকতা সেরকম নাই। আমরা পূর্ববর্তী যা করেছি কেউ অনুতপ্ত হই না। আপনি অনুতপ্ত হন যে পূর্ববর্তী যা কিছু গুনাহ করেছেন সেই গুনাহগুলো আর করবেন না। রমাদান মাসে আপনি তওবা করবেন না তো কবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রমাদান মাস পেল অথচ তার গুনাহ খাতা মাফ করাতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। বুঝতে পারছেন? তার চাইতে হতভাগা ব্যক্তি আর কে, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ সে নিজের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো মাফ করাতে পারলো না। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব, যা কিছু আমরা পাপ করেছি, অন্যায় অপরাধে লিপ্ত ছিলাম, আমরা চেষ্টা করবো এই রমাদান মাস পাওয়ার পরে ফজিলত বরকত মাসে আমরা কি করব, আমাদের গুনাহগুলোকে তওবা করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই যেন এই রমাদান মাসে সম্পূর্ণ মাস যেন আমরা সিয়াম পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি যা আছে, যে তিনি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সিয়াম পালনকারী, এবং তিনি যে বলেছেন যে নিজ হাতে পুরস্কার দিবেন, সেই পুরস্কার, সেই মর্যাদা, সেই ফজিলত যেন আমরা লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.